দর্শক, আমাদের বিএনপির তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কি বলেছেন আগে একটু শুনুন। আমরা বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে নিয়ে যেতে চাই। বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু। তিনি স্পষ্ট সংসদে জানিয়েছেন 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, শুনলেন তো, অর্থমন্ত্রী আমির খসরু তিনি স্পষ্ট বলেছেন সংসদে 2034 সালে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার জন্য কাজ শুরু করে দিয়েছে। এখন আপনাদের দেখাবো কি কাজ শুরু করেছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মাথায় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন 41,000 কোটি টাকা। এটাই হচ্ছে বর্তমান সরকারের বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার জন্য প্রক্রিয়া শুরু। বাংলাদেশের বর্তমান সরকার মাত্র 1.5 মাসের মাথায় এসে আজকে আমাদের এই অবস্থা দেখতে হচ্ছে। ভাত দে কাপড় দে, দেখুন সেই ভিডিওটি। দর্শক, এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, যেখানে বাংলাদেশ আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হতে যাচ্ছে। যে পরিমাণ বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে তা বর্তমান অর্থ বছরকে ছাড়িয়ে গেছে। যে বাংলাদেশের মানুষ অর্থ অভাবে রাজপথে দাঁড়িয়ে ভাত কাপড়ের জন্য মিছিল করছে, সেই বাংলাদেশের একজন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের কোটি কোটি টাকা ব্যাংক ঋণ মওকুফ করা হয়েছে। যেখানে বাংলাদেশের মানুষ ভাত কাপড়ের জন্য মিছিল করছে, তেলের জন্য হাহাকার করছে, সেই বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা একজন বাটপার ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির কোটি কোটি টাকার বৈধতা দিয়ে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। যে বাংলাদেশের মানুষ তেলের জন্য হাহাকার করছে, তেলের পাম্পে লম্বা লাইন দিয়ে তেল পাচ্ছে না, সাধারণ মানুষ নিত্য পণ্যের বাজারে গিয়ে হাহাকার করছে, অর্থাভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, সেখানে জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সাথে সংযোগ করার জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দর্শক, এই হচ্ছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাজ শুরু করে সাধারণ জনগণের সাথে যে আশ্বাস আপনারা দিয়েছেন, সেই আশ্বাসের বিপরীত চিত্র আপনাদের কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি, যেটা বর্তমান সরকারের কাছে কোনোভাবেই সাধারণ জনগণ আশা করেনি। অথচ যেটা আশা করেনি বাংলাদেশ সরকার, সেটাই বর্তমানে করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ঋণের অর্থ পরিশোধ করতে হলে এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াতে হবে, আর সেই ট্যাক্স বাড়াতে হলে নিত্য পণ্যের দাম আরো দ্বিগুণ হয়ে যাবে। এই যদি হয় বর্তমান সরকারের 1.5 মাসের দেশ পরিচালনা করার কার্যক্রম, তাহলে সেই দেশ কতটুকু উন্নতি লাভ করতে পারবে সেটা দর্শক আপনারাই বলবেন।